ব্লক থেকে সরাসরি দেখাচ্ছি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চড়কতলায়। আপনারা যে চড়ক হয় বছরে একবারই চৈত্র মাসে, সারা মাস ধরে সন্ন্যাস নিয়ে যে চড়ক হয়, বাবার চরণে সেবা লাগে মহাদেব, সেই চড়কতলায় এই মুহূর্তে আমরা প্রচুর মানুষের সমাগম। এই হচ্ছে চড়ক মন্দির, মহেশ্বর মহাদেবের মন্দির। আর এইখানেই হবে, এই যে বাঁশ লাগানো আছে, এইখানেই হবে হচ্ছে আপনার বল ঝাঁপ, কাটা ঝাঁপ, এইখান থেকেই ঝাঁপগুলো হবে। চেষ্টা করব আপনাদেরকে দেখানোর যে চড়কের যে কী মাহাত্ম্য, সেই কীভাবে ঝাঁপ হয় না হয়, পুরো ব্যাপারটাকে আমরা দেখাবো। যারা সন্ন্যাস নিয়েছিলেন, যারা আজকে চড়কের দিনে এখানে চড়ক শেষ করবেন, তারা পুকুরে স্নান করতে গেছিলেন, তারা ফিরছে। ঢাকের এত আওয়াজ যে আমার কথা হয়তো আপনারা পরিষ্কার শুনতেও পাবেন না, কিন্তু শুধু দেখতে থাকুন চড়কের এই বিশেষ দিন। শুরু হবে আপনার কাটা ঝাঁপ, যে ঝাঁপটা হয় সেই ঝাঁপ হবে। দেখতে থাকুন রায়ন ব্লগে সরাসরি। আসুন আমরা চড়ক দেখতে দেখতে জেনে নিই যে চৈত্র সংক্রান্তিতে কেন হয় চড়কের পুজো, ব্রিটিশরা কেন এর অনেক প্রথা বন্ধ করেছিলেন। চৈত্র সংক্রান্তির দিন পালিত হয় চড়ক পুজো। দেখতেই পাচ্ছেন আপনারা সবাই, এই মুহূর্তে আমরা চড়কের মাঠেই দাঁড়িয়ে আছি। চৈত্র মাসের শেষ দিনে শুরু হয়ে বৈশাখের প্রথম 2-3 দিন ধরে এই চড়ক উৎসব চলে। একে শিব ঠাকুরের গাজন উৎসবের অন্যতম অঙ্গ হিসেবেও ধরা হয়। এদিন বিভিন্ন স্থানে মেলা বসে এবং তা চলে বেশ কয়েকদিন ধরে। আসুন এবার জানি এই পুজোর ইতিহাস কী। ব্রহ্ম বৈবর্ত পুরাণের চৈত্র মাসে শিব ঠাকুরের আরাধনা না বলা হয়, দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের সঙ্গে শিবের এক ঘনিষ্ঠ উপাসক বান রাজার যুদ্ধ হয়। সেই যুদ্ধে মহাদেবের থেকে অমরত্ব লাভ করবার জন্য বান রাজা শিবের নিজের শরীরের রক্ত দিয়ে মহাদেবকে তুষ্ট করেন এবং ভক্তিমূলক নাচ গানও করেন। তখন থেকেই এই পুজোর শুরু। বর্তমান সময়ে
1485 সালে রাজা সুন্দরানন্দ ঠাকুর প্রথম এই পুজোর প্রচলন করে বলে মনে করে অনেকে। সেই থেকেই শৈশব সম্প্রদায়ের মানুষ এই উৎসব পালন করে চলেছে। এবার আসুন আমরা জেনে নিই যে এই পুজোর প্রথাটা কি, কিভাবে হয়, কিভাবে হয়ে থাকে এই পুজো। এই পুজোর কিছু বিশেষ প্রথা রয়েছে যা আজও নিষ্ঠার সঙ্গে পালন করা হয়। যেমন আমরা অনেক জায়গায় দেখেছি জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হাঁটা, ছুরি এবং কাঁটার ওপর লাফানো, কুমিরের পুজো, শিব ঠাকুরের বিয়ে, আগুনের ওপর নাচ, শরীরে বানবৃত্ত করে চড়ক গাছে দোলা ইত্যাদি। কিন্তু এখানে এইসব প্রথাগুলো আগে হতো, এখন কিন্তু সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। এখন শুধুমাত্র একটি দড়ি দিয়ে জাল বানিয়ে সেই জালটির মধ্যে কাঁটা দিয়ে তার উপরে নিম গাছের পাতা দিয়ে পুরো ভরাট করে এবং তার উপরে লাফ দেওয়ার প্রথা এখানে রয়েছে। এই পুজোর ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হলো দেহকে যন্ত্রণা দেওয়া। একে এই পুজোর একটি বিশেষ অঙ্গ বলে মনে করা হয়। বলা হয় প্রাচীন কৌম সমাজে প্রচলিত নরবলির সঙ্গে সম্পর্কযুক্ত রয়েছে এই পুজোর রীতিনীতি। সর্বোপরি এই পুজোর মূলে রয়েছে ভূত প্রেত এবং পুনর্জন্মের গাথা। এই পুজোর অঙ্গ হিসাবে ভক্ত, সন্ন্যাসী, সাধুসন্তরা হুড়কো দিয়ে নিজেদের চাকার সঙ্গে বেঁধে দ্রুত বেগে ঘোরাতে থাকেন। আবার লোহার শলাকা দিয়ে তাদের পায়ে, হাতে, গায়ে, পিঠে, এমনকি জিহ্বাতেও প্রবেশ করানো হয়। নানা রকম প্রথার প্রচলন আছে। এই প্রথাগুলো কিন্তু বর্তমানে আর হয় না। তার কারণ ব্রিটিশ সরকার আইন প্রণয়ন করে গেছিলেন যে এই প্রথাগুলিকে আর ব্যবহার করা যাবে না। আমরা দেখালাম সরাসরি চড়কে কীভাবে ঝাঁপ হয়, কীভাবে ফল ছুঁড়ে দিচ্ছে সাধারণ মানুষকে আপনারা দেখছেন। প্রচুর মানুষের সমাগম এখানে। আবারও কোনো না কোনো ব্লগ নিয়ে আমরা ফিরব আপনাদের সাথে, আপনাদেরকে পাশে নিয়ে। ধন্যবাদ, শুভরাত্রি। এই হচ্ছে মন্দির আপনাদের জন্য, আপনাদের সেবায়। ভগবান শ্রী শঙ্করকে বলি, বাবার চরণের সেবা লাগে মহাদেব। সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো ভোলেনাথ। ধন্যবাদ।